নমস্কার, আমার আসাম মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকালে 8:45 কাছাকাছি। মোটামুটি একদিকে ভাত আরেকদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ঘর ঝাড়ু মোছাগুলো হয়ে গেছে, ব্যালকনি টুকু সব ধোয়া গেছে। আসলে ফ্যানটা বন্ধ করে দিয়েছে, সব শুকিয়ে গেছে তো অনেকক্ষণ। আর গাছগুলোকে এদিক ওদিকে চারোদিকে ছড়িয়ে দিয়েছি। ব্যালকনির মধ্যে নিচে থাকলে গাছগুলো এই কুকুরে গিয়ে এগুলোকে সমস্ত পাতাগুলো কামড়ে টামড়ে খেয়ে মানে যা তা অবস্থা করে দেয়, গাছের ইজ্জত সমস্ত নষ্ট করে দিয়েছে। দেখুন এখন 8টা বাজে, ওই দরজাটা খোলা থাকবে, এখানে নিচে শুয়ে থাকবে আর এখান থেকে দেখবে আমি কোথায় যাই না যাই। যদি 2-4 মিনিটের মধ্যে যদি এদিক দিয়ে পার না হয় তাহলে ও বাইরে যাবে কি আমাকে খুঁজবে আমি কোথায় আছি। হয়তো ব্যালকনিতে গেল, রান্নাঘরে গেল, কোথাও দেখলো না, তাহলে গিয়ে যাবে গিয়ে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। ভাত হয়ে গেছে, এবার ডালটা সম্বাদ দেবো। ডালে একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে ডাল করবো। রান্নার মোটামুটি জোগাড়। দিকে ডালটা সম্বাদ দিলে এতে কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলের পুর করবো। একটু মুসুর ডাল সেদ্ধ আলু সিদ্ধর মতো করে মেখেছি শুকনো করে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে। আর এখানে পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুর ডাল করেছি পাতলা করে। আর এখানে পোস্ত বাটা দিয়ে কাঁকরোলের পুরটা করবো। কাঁকরোলের পুরে সাধারণত শস্য বাটা দিলেই ভালো লাগে, কিন্তু শস্যটা কেউ খেয়ে সহ্য করতে পারি না, না আমি সহ্য করতে পারি না উমা সহ্য করতে। শস্য খেলে প্রচণ্ড পরিমাণ অ্যাসিডও হয়ে যায়, গ্যাসও হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি শস্যর জায়গায় পোস্তটা দিয়ে করার জন্য। মোটামুটি সমস্ত রান্নার জোগাড় হয়ে গেছে। এখানে উমার জন্য কাঁকরোলের পুর ভাজতে বসিয়েছি, ওকে টিফিনে দিয়ে দেবো। রাত্রেবেলা আসে ভাত খায় না, না খায় ঠিক থাকে না, যে জন্য ভাজা বড়া করলে দুপুরবেলাটা দিয়ে খেয়ে নিল। রাত্রেবেলা যা এসে রুটি খাক ম্যাগি খাক যা খাবে খাবে। অনেক সময় বাইরের থেকে এনে অর্ডার দিয়ে খায়, ঠিক নেই। এই টিফিন কারিটার মধ্যে অত সাধারণত ভাতের টিফিন কারি নেই, ভাত তো নেয় না, এখনই ইদানিং কয়েকদিন ধরে ভাত নিচ্ছে। সেই জন্য সব রুটির টিফিন কারি ওইভাবে করে করা। এই বাটির মধ্যে ভাত দিয়ে ওই ছোটো বাটিটার মধ্যে কিছু মুসুর ডালটা একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো। আর আলাদা আলাদা বাটিতে ডাল আর একটাতে কাঁকরোলের পুর দিয়ে দেবো। কাঁকরোলের পুর দেওয়ার সময় বলে দিলে একটু বেশি করে দিও, 2-1টা বেশি, কারণ সঙ্গে যারা আছে ওদেরকেও একটা একটা করে দিতে হবে। সেই জন্য আলাদা বাটিতে ওই জন্য কাঁকরোলের পুরটা দিয়ে দিলাম। এর মধ্যে ডাল সেদ্ধ আর ভাতটা দিয়ে দিলাম, যাতে ভাতটা নষ্ট না হয়। ভাতের মধ্যে দিলে ভাতটা নষ্ট হয়ে যায়, অনেক সময় গরমে ভাতও নষ্ট হয়ে যায়, ডালও নষ্ট হয়ে যায়। সেই জন্য এইভাবে আলাদা করে দিলাম। এবার আরেক 2টো বাটিতে ডাল আর কাঁকরোলের পুরটা ভরে দেবো। ওর টিফিনটা শেষ। সকালবেলাটা মোটামুটি জলখাবারের দিকে এদিকে আজকে ঝাল সুজি বানিয়েছি আমার আর উমার জন্য, আর বাকি ওর টিফিনও দিয়ে দিলাম। এবার ও বেরিয়ে গেলে সকাল দিকের আমার কাজকর্ম মোটামুটি শেষ। দে না ফুল, আরও ফুল 80 কেজি বানা, তারপরে যাবি আবার ডাক্তারের কাছে পা দেখাইতে। এমনি তো খাওয়া দাওয়ার কোনো মেনটেনেন্স নেই, যা খুশি তা বাইরে খাইতে থাকোস। আমি খাই না, হেলদি খাই। ওই এত হেলদি খাওয়া, ওই জন্য তো ওয়েটটা বাড়তে থাকে। শেষ করছি। ল্যাপটা কেমন এমনি বাড়ে না তো, ওয়েট বাইরে বাইরে যে এক একটা রোগে ভুগো, তাও শিক্ষা হয় না তোমাদের। একটা লাইক করে দিন। যাই এবার মোবাইলটা বন্ধ করে সারাদিনের কাজগুলো সেরে নিই, আবার দোকান যেতে হবে।